তুমি নাকি আমার মন দেখেই ভালোবেসেছিলে, তাহলে টুনটুনি ছোট বলে কেন চলে গেলে? ঠিক বলেছেন ভাই, কথা একদম সত্য। আজকালকার মেয়েরা প্রথমে এই কথাটাই বলে, কিন্তু শেষে আসল জিনিস দেখার পর ব্রেকআপ করে চলে যায়, কি তাই না? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো ইচ্ছা মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। উফ, কি ডান্স রে ভাই! এদের ডান্স দেখে তো আমারই নাচতে ইচ্ছে করতেছে। যাই হোক, আমি ভালো হয়ে গিয়েছি, না হলে লালটাকে নিতাম, আর এখন সবগুলারে আপনাদের দিয়ে দিলাম। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তেমন কিছু না গাইস, কিছুদিন আগে ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার কারণে বাঙালির যা অবস্থা হয়েছিল। এই তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে কথা বলতে পারতেছি না। এখনো তো সে রাগ করে আছে অনেক। এখন গার্লফ্রেন্ডকে টাকা খরচ করে ফোন দিতে ইচ্ছা করে না। এই মুহূর্তে আমার ওয়াইফ পর্যন্ত আমার ফোন দিচ্ছে যে তুমি কি আমার আইডিতে ঢুকছো কিনা। আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। আসলে ফেসবুক বন্ধ হওয়াতে তো আনএক্সপেক্টেড বিষয়। আসলে এটা একটা আনএক্সপেক্টেড বিষয়। আমার তো রীতিমতো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তবে গাইস, ফেসবুকের এই প্রবলেম হওয়ার কারণে কে কয়বার পাসওয়ার্ড ফরগেট দিয়েছিলেন কমেন্টে শেয়ার করতে পারেন। আপুটাকে দেখে মনে হচ্ছে আপুটার শরীরে অনেক কারেন্ট। বেচারিকে স্টেজে উঠিয়ে দিলে আরো অনেক ভালো পারফর্ম করতে পারতো, কি বলেন? আহা, একেই বলে ভাগ্য। বেশি পাকনামি করলে এমনই হয়। তবে ভাগ্য বলো যে হাত থেকে মোবাইলটা পড়ে নাই, না হলে কক্সবাজার যাওয়ার আনন্দ একেবারে বের হয়ে যেত। এবার এই বাচ্চাগুলার খেলা দেখুন গাইজ, ওরা নিজেরাও জানে না ওরা ওদের জীবনের শ্রেষ্ঠ সময় পার করতেছে। গাইস, 3 নাম্বার ছেলেটা, আমি এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, ছোটবেলায় কারা কারা এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন কমেন্টে হাত তুলতে পারেন। ঠিকই আছে স্যার, এমন একটা কাজ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে যদি প্রত্যেকটা জায়গায় পুলিশের পদক্ষেপ নিত, তাহলে হয়তো এসব ভিডিওর নামে অশ্লীলতা চড়ানোর কেউ সাহস পেত না, কি বলেন? ঠিক বলেছো। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আলু লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন? আপনি নিত্য পণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্করাকার মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করে দেন। হয়, একেবারে ঠিক বলেছেন, সহমত আমি আপনার সাথে। এতদিন পর কেউ একজন পাবলিকের মনের কথা বলে দিয়েছে। তবে দুঃখজনক বিষয় কি জানেন, যেখানে রমজান মাস আসলে অন্যান্য দেশে নিত্য পণ্যের দাম কমে যায়, আর আমাদের দেশে সেটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এটাই আমাদের সোনার বাংলাদেশ। আর এইদিকে এই টিকটকার আপুকে দেখুন। আমি বুঝি না দর্শক, মানুষের মাথায় এরকম ক্রিঞ্জি চিন্তা আসে কি করে? উফ, আপু তো পুরাই অন্য লেভেলের, তাই না? ভাগ্যিস গাছটা ভেঙে পড়ে নাই, না হলে যে কি হতো। যখন আমার হারামি বন্ধুরা আমাকে বলে, কিরে বন্ধু বাবির সাথে পরিচয় করিয়ে দিবি না, তখন আমি গাইজ, আছে নাকি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এমন? থাকলে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। মানে ভাই, আমার মেয়ে পাগল বন্ধু পরীক্ষায় ফেল করার পর তার ভবিষ্যৎ।
আর এদিকে স্কুল শেষে এক্সট্রা ক্লাস চলতেছে। আচ্ছা লাল, তোর নাম কি? এটা কর, সবাই জানতে চায় তোর নাম কি। তুই কোন ক্লাসে পড়স? টাকায় কর। ये सब क्या देखना पड़ रहा কেমন টাকায় কর? अच्छा কোন ক্লাসে है পড়স? मैं अंधा हूँ। এইটে। তোর কোনো বয়ফ্রেন্ড আছে? তুই কি ফোন চালাস? হ্যাঁ, ফেসবুক চালাস? টিকটক চালাস? তো গাইস সবাই শুনতে পারলেন, ঠিক আছে? গাইজ আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।